2026 সালের এসএসসি পরীক্ষার্থী বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত আছে সভাপতি সাহেব এবং দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং সামনে বসে রাখা আমার স্নেহের ছাত্র ছাত্রীরা সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক স্যারে অনেক কিছু বলে গেছে, সবে তোমরা শুনছো। আমি দাঁড়িয়াপুরে অনেক কয়বার পরীক্ষায় ডিউটি করছি। ওখানে পরিস্থিতি শিক্ষকেরা যা বলে তাই শুনতে হয়, কারণ শিক্ষকদের উপর অনেক চাপ। তোমাদের হইহুল্লা করতে বলে, খাতা দেখাদেখি করেন, এ কথাগুলো বারবার ওরা বলে। তারপরেও তোমরা সাবধান হন না, সাবধানের শেষ নাই। যখনই সাবধান থাকবেন না তোমাদের বিপদ আসবে। আর একটি কথা আমি বলি, প্রথম দিন বাংলা পরীক্ষা, সবাই শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনো। বাংলা প্রথম পরীক্ষায় সময় সবাই কিন্তু কম পারে, কারণ ওরা প্রথম দিন বোঝে না, এলোমেলো করে। নৈর্ব্যক্তিক প্রতিটা বাচ্চায় কমপক্ষে 5টা 6টা 2টে 3টে এইভাবে ওরা পূরণ করে না করিয়ে কি করে, যখন আমরা জমা নেই তখন ওরা আসিয়ে চিল্লি করে, কারাকারি করে, আপা আমি 5টা দেই নেই, 10টা দেই নেই, 7টা দেই নেই, আমার নৈর্ব্যক্তিকটা আবার একটু দেন। মানে যখন নিতে ধরে তখন কারাকারি করে। প্রথম দিন বেশি করে এই সিচুয়েশনটা তৈরি হয়। এই জন্যে তোমাদের বারবার বলতেছি, সময়ের সাথে তাল রেখে তাল মিলিয়ে তোমরা কাজ করে যাবেন। সবাই ঘড়ি নিয়ে যাবেন, ঘড়ি হাতে লাগবে। ঘড়ি ব্যবহার ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, কারণ বেল কখন পড়বে এটা দেখার বিষয় নয়। তোমাদের আধা ঘন্টা টাইম থাকবে নৈর্ব্যক্তিকে, কয় মিনিট? আধা ঘন্টার মধ্যে ওকে করতে হবে। বলে আমি পারি না, এটা পরে দেবো, এটা এইরকম করলে কিন্তু কমপক্ষে 5-7টা নৈর্ব্যক্তিক তোমরা প্রথম দিন দিতে পারবেন না। কারোর সাথে দেখাদেখি করার দরকার নেই, কথা বলাও যাবে না, সেভাবে পরীক্ষা দিতে হবে। প্রথম দিন বেশি করে সাবধান থাকবেন। এবং আরেকটি কথা বলি, আমাদের বালাটা স্কুলের প্রতিবারে পরীক্ষা সেন্টারে নানান কথা হয়, যাতে কোনো কথা না আসে তোমরা সবাই ড্রেস পরে যাবে, সুন্দরভাবে যাবে, পরিষ্কার হয়ে যাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ।